দর্শক, বন্যার্তদের সহায়তায় কুড়িগ্রামে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জাতির পিতার যে আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশকে একটা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবে, আমরা সেই দেশ হিসেবে গড়তে চাই। বন্যার পানি নামার সাথে সাথে যাতে কোনো রোগের প্রাদুর্ভাব না দেখা দেয় তারও ব্যবস্থা করা হয়েছে। ব্লিচিং পাউডার থেকে শুরু করে অন্যান্য যা যা প্রয়োজন সব কিছু ব্যবস্থা করা আছে, যেন কোনো রকম রোগ বালাইয়ের জন্য দেখা না দিতে পারে। পানি বিশুদ্ধকরণ থেকে শুরু করে কোনো রোগ হলে তার চিকিৎসার ব্যবস্থা, সে ব্যবস্থাও আমরা করে রেখেছি। একটা দুর্যোগ মোকাবেলায় কী কী করণীয় প্রতিটি পদক্ষেপ আমরা আগাম নিয়ে রেখেছি, এবং যাতে করে এই দুর্যোগে কোনো মানুষের কষ্ট না হয়। তারপরেও হ্যাঁ, যখন বন্যা আসে, পানি হয়, ঘর বাড়ি ছেড়ে যেতে হয়, আশ্রয় কেন্দ্রে যেতে হয়, এটা অত্যন্ত কষ্টের, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তারপর আমি এটুকু বলবো যে সরকার, আওয়ামী লীগ সরকার, আপনাদের সরকার, জনগণের সরকার, কাজে আওয়ামী লীগ ক্ষমতা থাকলে এই দুর্যোগ মোকাবেলায় কোনো সমস্যাই হবে না, হয় নাই। আমরা সবসময় আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো। আর আপনাদের পাশে থাকার জন্য, আপনাদের ভাগ্য পরিবর্তন করবার জন্যই তো আমার রাজনীতি। আমার তো কোনো ব্যক্তিগত উচ্চাভিলাষ নেই, আমার কোনো চাওয়া পাই নেই। আমি বাবা হারিয়েছি, মাকে হারিয়েছি, ভাইদের হারিয়েছি, সব হারিয়ে নিঃস্বরিত্ব। আমরা দুটি বোন, আমাদের একটাই চিন্তা, এই দেশের মানুষকে আমার বাবা সব থেকে বেশি ভালোবাসতেন। তাদের কথা বলতে গিয়ে বারবার জেল জুলুম অত্যাচারের শিকার হয়েছে। তাদের কথা বলতে গিয়ে নিজের জীবনের সুখ আহ্লাদ সব কিছু ত্যাগ করেছেন, বছরের পর বছর জেল খেটেছেন, বারবার মামলা মোকদ্দমা দেওয়া হয়েছে, ফাঁসিতে হত্যার চেষ্টা করা হয়েছে। এদেশের স্বাধীনতা ঘোষণা করার দায়ে পাকিস্তানি সামরিক শাসক ইয়াহিয়া তাকে গ্রেপ্তার করেছে, তাকে ফাঁসির হুকুমনামা পর্যন্ত দিয়েছে, আন্তর্জাতিক চাপে তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছে। এই দেশের মানুষের জন্যই তিনি জীবনের সব কিছু ত্যাগ স্বীকার করে গেছে, আর এদেশের মানুষের জন্য শেষ পর্যন্ত জীবনটা দিয়ে গেছে। তার কন্যা হিসেবে আমি মনে করি, যখনই ক্ষমতায় আসি বা আমি ক্ষমতায় না থাকি, আমি মনে করি এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য, এই দেশের জনগণের পাশে দাঁড়ানো, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের কল্যাণে কাজ করা, মানুষের জীবন মান উন্নত করা। আমি জানি বড় সন্তান হিসেবে যে আমার বাবা কি চাইতেন এই দেশকে নিয়ে, তিনি সবসময় এটাই বলতেন যে তার বাংলাদেশের মানুষ অত্যন্ত গরিব। আপনারা কল্পনা করতে পারবেন না যে সেই সময় যখন আমরা এই দেশ স্বাধীন করেছি, সেই সময় দেশের মানুষের কি আর্থিক দুর্গতি ছিল। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হতে শুরু হয়েছে, এবং আমাদের সরকারের ধারাবাহিকতা আছে বলেই আজকে উন্নয়নের ছোঁয়াটা সর্ব জায়গায় আজ পৌঁছে যাচ্ছে। বিশেষ করে গ্রামের মানুষের উন্নয়ন, আর্থিক সচ্ছলতা যাতে হয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের নীতিমালা, আমাদের পরিকল্পনা আমরা সব কিছু করে যাচ্ছি। আমরা বাজেট আজকে 4 লক্ষ কোটি টাকার উপরে বাজেট দিয়েছি সমগ্র বাংলাদেশের মানুষের উন্নয়ন করবার জন্য। আমরা আমাদের উন্নয়ন প্রকল্পগুলো এমনভাবে নিচ্ছি যে একটা গ্রামের মানুষ সেও যেন ভালো থাকতে পারে, আর্থিক সচ্ছলতা আসতে পারে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের সেই কর্মসূচি নিয়েছি। ইতিমধ্যে গ্রামে গ্রামে যে রাস্তাঘাটগুলি বন্যার কারণে নষ্ট হয়েছে, আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় তার সম্পূর্ণ প্রস্তুত এই রাস্তাগুলি মেরামত করা। হাইওয়ে অন্যান্য রাস্তা যেগুলি সড়ক ও সেতু, তার সেই মন্ত্রণালয় প্রস্তুত, তারা এই পানি নেমে গেছে, যখন এরা বন্ধ হবে সাথে সাথে মেরামতের কাজ শুরু করবে। দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় তারাও তৈরি, তাদের করা যে রাস্তা সেগুলো যাতে মেরামত হয় সে ব্যবস্থাটা আমরা করবো। আমি শুধু এইটুকু চাই, এই কাজগুলি করবার সময় যাতে করে সুষ্ঠুভাবে সঠিকভাবে কাজগুলি হয়, সে বিষয়ে যার যার এলাকায় কাজ হবে তারা বিশেষ করে একটু নজর করবেন যে কাজগুলি সঠিকভাবে, এই মেরামতের কাজ, উন্নয়নের কাজ, সে কাজগুলি যেন সঠিকভাবে হয়। আজকে কুড়িগ্রাম, লালমনিরহাটেরও কিছু অংশ, রংপুর, নীলফামারী, গাইবান্ধা, দিনাজপুর সমস্ত এলাকায় বন্যা
এই বন্যার পানি এখন নেমে যাচ্ছে, কারণ আমাদের দেশে এটা নিয়মই আছে, শ্রাবণ মাসের দিকে দিকে পানি, আর ভাদ্র মাসে যে পানি নামবে দক্ষিণে, অর্থাৎ আমাদের দিকে, অর্থাৎ ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এবং ঢাকা থেকে শুরু করে ওই নিচের দিকে পানি, টাঙ্গাইল বিভিন্ন জায়গায়, জামালপুর বিভিন্ন জায়গায় পানি দেখা দিয়েছে। এই পানিটা যত নামবে পানিটা ওদিকে যাবে। প্রত্যেক জায়গায় এই বন্যা মোকাবেলা সমস্ত প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। আমরা আপনাদের কল্যাণের জন্য যা যা করণীয় আমরা সবই করে দেব। আপনাদের ধৈর্য ধরতে হবে, আমাদের উপর আস্থা বিশ্বাস রাখতে হবে। আমি আশা করি সেই বিশ্বাস আস্থা আপনাদের আছে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে যে কোনো দুর্যোগ মোকাবেলা করে মানুষের কল্যাণ আমরা করতে পারি। আছে আপনাদের সেই বিশ্বাস আছে? বলেন। যাক, আমি অন্তত এইটুকু বলতে পারি যে আমার বাবা আপনাদের জন্য জীবনটা দিয়ে গেছেন। কাজে আমি সেই পিতার কন্যা, বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, বাংলার মানুষের উন্নয়নের জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। প্রয়োজনে আমিও আমার বাবার মতো জীবন দিয়ে হলেও আপনাদের ভাগ্য পরিবর্তন করব। এই প্রতিজ্ঞা নিয়ে আমার রাজনীতি। আমি আপনাদেরকে দেখতে এসেছি। আমরা কিছু ত্রাণ, প্রচুর ত্রাণ আছে, আমরা কিছু দিয়ে যাব, বাকি সব দেওয়া হবে। এছাড়া বিভিন্ন দুর্গম এলাকায় যেখানে হয়তো আমরা যেতে পারলাম সেসব এলাকায়ও সমস্ত ত্রাণ সামগ্রী পৌঁছে যাবে। সেই সাথে সাথে যারা সমাজে বিত্তবানরা আছে তাদেরকে আমি আহ্বান করব যে দুর্গত মানুষের পাশে দাঁড়াবার জন্য। আর যে সমস্ত এনজিও ক্ষুদ্র ঋণ দিয়ে উচ্চ হারে হপ্তা সংগ্রহ করে এই বানভাসী মানুষ, তাদের উপর কোনো অত্যাচার করবেন না, তাদের উপর যেন কোনো রকম জুলুমবাজি করবেন না। ভাই বোনেরা আমার, আজকে আপনাদের আমি দেখতে এসেছি, পাশে দাঁড়াতে এসেছি, আর শুধু এইটুকু বলতে এসেছি যে আপনারা ভরসা রাখেন, আস্থা রাখেন, ইনশাআল্লাহ খাদ্যের কোনো অভাব হবে না। সব রকম ব্যবস্থা আমরা করেছি, ঔষধপত্র সব ব্যবস্থা আমাদের করা আছে এবং আপনাদের কাছে প্রয়োজন মতো সব কিছুই পৌঁছে যাবে। আপনারা দোয়া করবেন যেন আপনাদের সেবা করে যেতে পারি, আর এই বাংলাদেশটাকে আমরা একটা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন যেন পূরণ করতে পারি, যে দেশে কোনো ক্ষুধার্ত মানুষ থাকবে না, গৃহহারা মানুষ থাকবে না, প্রত্যেকে উন্নত জীবন পাবে, সুন্দরভাবে বাঁচবে। যারা জাতির পিতার স্বপ্ন ছিল সেটা যেন পূরণ করতে পারি সেই দোয়া চেয়ে এবং আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ আমার দেশের মানুষকে যেন হেফাজত করে, মানুষকে যেন উন্নত জীবন দেয়, মানুষের দুঃখ দুর্দশা যেন দূর করে, সব রকম সন্ত্রাস জঙ্গিবাদের হাত থেকে বাংলার মানুষকে যেন মুক্ত করে। এবং আপনারাও সজাগ থাকবেন, এই জঙ্গিবাদ সন্ত্রাস কোনোভাবেই যেন আমাদের ছেলেপিলেরা না জড়াতে পারে সেদিকে প্রত্যেক অভিভাবক, শিক্ষক এবং এলাকাবাসী সকলেই এ ব্যাপারে অত্যন্ত সজাগ থাকবেন যে ছেলেরা মেয়েরা যেন কোনো বিপদে না যায়, সন্ত্রাস জঙ্গিবাদের স্থান যেন বাংলার মাটিতে না হয়। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি প্রণয়নে সরকারকে ৮ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আপিল বিভাগ। সকালে অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি প্রকাশে রাষ্ট্রপক্ষ আবারও সময় চাইলে আপিল বিভাগ নতুন করে সময় বেঁধে দেন। তবে এই সময় অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন, আদালত যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছেন। এর আগে এই গেজেট প্রকাশে রাষ্ট্রপক্ষ ২৩ বার সময় নিয়েছে। আপিল বিভাগ বলেন, এই সময় নিয়ে সরকারকে আলোচনায় বসতে বললেও সংশ্লিষ্টরা কোনো আলাপ করেনি। রায়ের কিছু অংশ নিয়েই মন্তব্য না করে সার্বিকভাবে পড়ে, আমি তো প্রথম থেকে বলেছি আমি ক্ষুব্ধ, কারণ আমার পয়েন্ট হলো অন্য জায়গায়। আমি মনে করি পার্লামেন্টের কাছে সবাই দায়ী, সমগ্র জাতি জবাবদিহিতা পার্লামেন্টের কাছে, আর সেখানে বিচারপতিরা তার থেকে দূরে থাকবেন এটা হয় না। আদালত কিছুই বলেন না, এটা আমি বলছি যে সবার উচিত রায়টাকে সম্পূর্ণভাবে পড়া। বন্যায় শঙ্কিত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে দিনাজপুরে বন্যার্তদের সহায়তায় 2টি ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বলেন, পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে, ক্ষতিগ্রস্তদের দেয়া হবে সহায়তা। এছাড়া ঋণের কিস্তি শোধে চাপ না দিতে এনজিওদের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী। দিনাজপুর থেকে সাদ বিন শফিকের রিপোর্ট, ছবি তুলেছেন মুমিনুল ইসলাম। উত্তরের বিভিন্ন জেলায় বন্যার পানি নামতে শুরু করেছে ঠিকই, কিন্তু ক্রমেই স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। অসহায় এসব মানুষরা এখনো জানেন না কিভাবে কাটবে সামনের দিনগুলো। দুর্গত এলাকার মানুষদের সবচেয়ে বেশি প্রয়োজন সবার সহযোগিতা। ক্ষতিগ্রস্ত এলাকায় প্রধানমন্ত্রীর আগমন এখানকার পুনর্বাসন প্রক্রিয়াকে অনেক ত্বরান্বিত করবে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। দিনাজপুর জেলা স্কুলের মূল ভবন, 4তলা ভবনটির প্রায় সবকটি কক্ষে আশ্রয় নিয়েছে বন্যা দুর্গত কয়েকশো মানুষ। পানি নেমে গেলেও ভয়াবহ বন্যায় মাথা গুঁজবার ন্যূনতম ঠাঁই হারিয়ে অনেকেই এখন নিঃস্ব। পাশে দুর্গত মানুষের দীর্ঘ সারি, ত্রাণ দিতে আসছেন স্বয়ং প্রধানমন্ত্রী, তাই অপেক্ষাতেও ক্লান্তি নেই। বেলা ঠিক 11টায় স্কুল মাঠে আসেন প্রধানমন্ত্রী। পরম মমতায় বুকে টেনে নেন ভিটেমাটি হারা মানুষগুলোকে, চাল দিয়ে সহায়তা করেন প্রায় 5,000 মানুষকে। এ সময় প্রধানমন্ত্রী জানান, নতুন ফসল ঘরে না ওঠা পর্যন্ত চালু থাকবে ত্রাণ কর্মসূচি। যতক্ষণ পর্যন্ত আবার ফসল উঠবে ততক্ষণ পর্যন্ত খাদ্য সাহায্য যাতে অব্যাহত থাকে তার ব্যবস্থা আমরা করে দেব। পাশাপাশি ঘর তৈরি করা অথবা মেরামত করার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করে দেব। শেখ হাসিনা বলেন, বন্যার্ত মানুষ যেন ঋণের বোঝায় ক্ষতিগ্রস্ত না হন সেদিকে দৃষ্টি রাখতে হবে। কাজে আমি এই ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আমাদের সংশ্লিষ্ট যারা কর্তব্যরত আছেন সবাইকে বলবো যে এই বিষয়টা ভালোভাবে যেন লক্ষ্য রাখে, কোনো কারণে বন্যার পর যেন কোনো রকম রোগের প্রাদুর্ভাব না হয় তার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। পরে প্রধানমন্ত্রী যান বিরল উপজেলায়, বলেন, বন্যা পরবর্তী রোগবালাইয়ের বিস্তার রোধে সবাইকে সতর্ক থাকতে হবে। দুর্গতদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসারও তাগিদ দেন তিনি। অনেক এনজিও ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে, তাদের কাছে আমি অনুরোধ করব যে এই বানভাসী মানুষগুলি, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষগুলি, তাদের উপর যেন জুলুম করা না হয় ওই হত্যা তোলার জন্য। এই ব্যাপারে আমি সকল এনজিওকে নির্দেশ দেব। সেখানেও বন্যা দুর্গতদের হাতে ত্রাণ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।